ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আরে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যাকাত, এ বন্ধু, যাকাত দেওয়ার জন্য আমার নবী সাহাবাদেরকে একত্রিত কইরা ভাষণ দিতেছেন, বয়ান করতেছেন। এইভাবে সামনে বসা সাহাবীরা আমার নবী মিম্বারের মধ্যে বৈশা ওয়াজ করতেছে, ওরে আমার উম্মত, শুনো শুনো শুনো, যাকাত যদি দাও, ওই যাকাত যদি দাও, যাকাত দেওয়ার কারণে তোমার সম্পদগুলা আগুনে পড়ে নষ্ট হবে না, ধ্বংস হবে না। বন্যার পানি সমুদ্রের পানির মধ্যে নষ্ট হবে না, ধ্বংস হবে না। ওই সম্পদগুলা কেন নষ্ট হবে না জানোনি? ওই সম্পদগুলার জিম্মাদার হয়ে যাবে স্বয়ং আল্লাহ। যাকাত দিলে সম্পদের জিম্মাদার কে হয়ে যাবে? আল্লাহ। তিনটা উপকারের মধ্যে জিম্মাদার এক নাম্বার হয়ে যাবেন কে? দ্বিতীয় নাম্বার, আমার নবী কয়, উম্মত, যাকাত যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আদায় করে দাও, তোমার সম্পদটা পবিত্র হয়ে যাবে। পবিত্র, অপবিত্র সম্পদটা পবিত্র হয়ে যাবে। তৃতীয় নাম্বার, যদি তুমি যাকাত দাও, ওই যাকাত দেওয়ার কারণে তোমার সম্পদ কমবে না, সম্পদ বাড়াই দিবেন কে? আল্লাহ বাড়াই দিতে পারে কি পারে না? এইভাবে যখন নবী ওয়াজ করলেন, ওই মজলিসের পাশ দিয়ে একজন ইহুদি মহিলা যাইতেছে। ইহুদি মহিলা মুসলমান নাকি ইহুদি? ঈমান আছে নাকি নাই? ঈমান ছাড়া। ইহুদি মহিলা, ব্যবসায়িক মহিলা, মদিনার মহিলা, কথাটুকু যখন শুনল, তার ভিতরের মধ্যে একটা ধাক্কা খাইল। নবীর কথাই কিন করলো, বিশ্বাস কইরা বাড়িতে যাইয়া যত সম্পদ আছে রে, সমস্ত সম্পদের উপরে 2.5% শতকরা তিনি কি করে দিলেন? যাকাত দিয়া দিলেন। উনি যখন গরিব কাঙ্গালে যাকাত দেয়, ওনার পাড়া প্রতিবেশী যারা ইহুদি আছে, বিষয়টা তারা দেখছে কি দেখছে না? দেখছে। জিজ্ঞেস করে, মহিলা, তুমি যে যাকাত দিতেছো, তোমার উপর তো যাকাত ফরজ না। যাকাত তো ফরজ মুসলমানদের উপর, ঠিক না বেটি? ইহুদি মহিলা ডাক দিয়া কয়, আমি জানি যাকাত ফরজ মুসলমানদের প্রতি, কিন্তু আমি মুসলমান নই, ইমানদার নই, আমি ঈমান আনি নাই, মুসলমানও হই নাই রে। কিন্তু আমি এমন একজন মানুষের মুখের মধ্যে বাণীটুকু শুনেছি, যাকাত যদি দেয়, যাকাতের মালগুলা পবিত্র হয়ে যায়। যাকাত যদি দেয়, মাল বৃদ্ধি পেয়ে যায়। যাকাত যদি দেয়, ওই মালের জিম্মাদার হয়ে যায় মুহাম্মদের স্বয়ং আল্লাহ। এই জন্য আমি যাকাত দিয়েছি। আমি বিশ্বাস করি রে মুহাম্মদ কি, যে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তারা বলে মুহাম্মদ তো মিথ্যা কথাও বলতে পারে। ওই মহিলাটা বলে, না না না, আমি মুহাম্মদকে খুব সুন্দর করে চিনি, ভালো করে চিনি রে। তার জীবনে কোনোদিন সে মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। আমি যাকাত দিয়েছি, বিশ্বাস করেছি আমার সম্পদের জিম্মাদার কে। কিছুদিন পর এই মহিলা মদিনা থেকে অনেকেই উটের কাফেলা পাঠাইছে সিরিয়ার জমিনে ব্যবসার জন্য। সিরিয়া থেকে আসতেছে উটের কাফেলাগুলা, তার মধ্যে মহিলারও 100 উটের একটা কাফেলা ছিল। আসতে আসতে রাস্তার মধ্যে পাহাড়ের পাদদেশে ডাকাত দল পাকড়াও করলো। ডাকাত দলের কবলের মধ্যে পড়লো। ওই মদিনার সমস্ত মানুষগুলা, ব্যবসায়িকগুলা খালি হাতে ফিরে আইসা মহিলার জানায়, তুমি যে যাকাত দিছিলা, তুমি বলছিলা যাকাত দিলে মালের জিম্মাদার হয়ে যায় আল্লাহ। আজকে দেখবো
তোমার ওই মালগুলা বাঁচাই কে? আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? মহিলারে কয় আমাদের সকল মালগুলা ডাকাতে নিয়ে গেছে। ডাকাতে কোথায় নাকি? ও হ্যাঁ তাই, ও ডাকাতে নিয়ে গেছে। ওই উটের কাফেলাগুলার সঙ্গে তোমার উটের কাফেলাও ছিল। যদি আমাদের উটের কাফেলা থেকে সমস্ত ধন সম্পদ গুলা নিয়ে যায়, তাইলে তোমার গোলাও নিয়ে যাইব। দেখমু আল্লাহ আজকে তোমার সম্পদ বাঁচাইতে পারেনি, আমার আল্লাহ পারে কি পারে না? সন্দেহ আছে? সন্দেহ নাই। মহিলা কয় আমি যাকাত দিয়েছি, বিশ্বাস করেছি আল্লাহ জিম্মাদার হয়ে গেছে, আমি বিশ্বাস করেছি, তারপরেও যদি আমার সম্পদ ডাকাতে নিয়ে যায়, আমি মুহাম্মদ রে গিয়া জিজ্ঞাসা করব কেন সে মিথ্যা কথার আশ্বাস দিল। একটু পরে তার যে ম্যানেজার, ওই ম্যানেজার চলে আসলেন। ম্যানেজার আসলেন 100 উট নিয়া, উঠের উপর বোঝাইকৃত মাল সহ নিয়ে আসলেন। ওই মহিলাটা ডাক দিয়া কয় ম্যানেজার তুমি দি উট নিয়ে আসছো, উটের সঙ্গে মালামালও নিয়ে আসছো, ও ম্যানেজার তাহলে কি তাদের কথা মিথ্যা নি? ওই না না, তাদের কথা মিথ্যা না, তারা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। ওই কিভাবে সত্য বলেছে? সত্য যদি বইলা থাকে রে, তাদের ধন সম্পদ উট একটাও নাই, আমার সব কিছুই আছে, একটাও গায়েব হই নাই। কারণ কি? ওই ম্যানেজারটা ডাক দিয়া কই ও মালিকা শুনেন, আমাদের উটের কাফেলাটা ওই ডাকাতের স্পটের জায়গার মধ্যে যাওয়ার আগেই সবার আগে যে উটটা ছিল, ওই উটের একটা পা একটা গাতার মধ্যে চলে যায়, উটটা সঙ্গে সঙ্গে ওই স্থানের মধ্যে বসে যায়। এই সামনের উটটা বসে যাওয়ার কারণে পিছনের 99টা উট বসে যায়, কোনো উট আর সামনে অগ্রসর হয় না। আর যেই জায়গার মধ্যে ডাকাতি হয়েছে, ওই জায়গা থেকে এই জায়গাটা পাহাড়ের টিলার জন্য দেখা যায় না। এ মালিকা শুনেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই ডাকাতিরা যখন ডাকাতি করে চলে গেল, হঠাৎ করে আমি ওই উটটারে ধরতেও হয় নাই, বলতেও হয় নাই। ওই উটটারে আমি আগে কত মারলাম, কত টানা কেসা করলাম, উঠে না। ডাকাতি যখন শেষ হয়ে গেছে, আমি ধরতেও হয় নাই, বলতেও হয় নাই, ইশারাও করতে হয় নাই, নিজ তাইকা আপনা আপনি উঠা উঠে দাঁড়াইয়া হাঁটা শুরু কইরা দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খেলা কার? যেই খেলা উপর তিকা খেলে রে, দুনিয়ার জমিনে বৈশা খেলা বোঝার বাউ নাই, ঠিক কিনা? এই জন্য বাবা মহিলা ডাক দিয়া কই ম্যানেজার থামো থামো, খেলা তো জমিনে ঘটে নাই, খেলা ঘটছে আসমানে। এই মালের হেফাজত করেছে আমার আল্লাহ, আমি আর ইহুদি থাকবো না। দূর মাইরা চইলা গেলেন। আমার নবীর দরবারে যাইয়া কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আর ইহুদি থাকতে চাই না, এই মুহূর্তে কালিমার সুদা আমারে পান করাই দে। এই জন্য যাকাতের দরকার আছে নাকি নাই? যাকাত দিবেন গরিবদেরকে, আপনার উপকার হবে, গরিবের উপকার হবে, হবে কি হবে না? যাকাত যদি না দেন কি হবে একটু শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন, যাকাত যদি না দাও, তোমাদের যে সম্পদগুলো রয়েছে, ওই সম্পদগুলা কাল কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা সাব্বিচ্ছু বানাইয়া তোমাদের কবরের মধ্যে পাঠাইব, তোমাদের গলার মধ্যে পেঁচাই দেব, আর ওই সম্পদগুলা তোমারে দংশন করতে থাকবে রে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم। আমার আল্লাহ কই,
এরপরের আয়াতে আমার আল্লাহ কই, ও দুনিয়ার মানুষ, যেই সম্পদের মায়া করলা, যেই ধনের মায়া করলা, যেই টাকা পয়সার মায়া করলা রে, স্বর্ণ অলংকারের মায়া করলা, মায়া ত্যাগ করে তুমি যাকাত দিতে পারো নাই। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলারে জাহান্নামের আগুনের মধ্যে গলাইব। ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সর্বপ্রথম ওই গলিত সীসাগুলারে তোমার কপালের মধ্যে দাগ দিব, ছেকা দিব, ছেকা। কপালের মধ্যে ছেকা দেওয়ার পরে আমি আল্লাহ তোমার পাশের মধ্যে ছেকা দিব, পাশে ছেকা দেওয়ার পরে আমি আল্লাহ তোমার পিঠের মধ্যে ছেকা দিব। ওই ধন সম্পদগুলা মায়া করছে, ওই ধন সম্পদগুলা আজকে তোমার ছাড়বে না। গরিব যখন তোমার কাছে যাইতো, টাকা চাইতো, যখন কিছু সহযোগিতা চাইতো, তোমার সামর্থ্য থাকার পরেও তুমি দাও নাই, কপালটারে দলা কইরা ফেলছো। ওই জন্য আজকে সর্বপ্রথম শেখা দিন তোমার কপালে। এরপরে আমার আল্লাহ কই, কপালটা ফিরাই নেওয়ার পরে তোমরা পাশ কাইটা গেছো, আছে নাকি নাই? হ্যাঁ, মুখ ঘুরাই নিছে, দেখবেন এরপরে পাশ কাইটা যায়। এই জন্য তোমার পাশের মধ্যে আমি ছেকা দিব। এরপরে যদি আরেকটু কাকতি মনে কিছু করে কই, দেখবেন দিবে না, তার দিকে পিঠ ঘুরাইয়া সে চলে যায়। এমন ব্যক্তি আছে নাকি নাই? আমার আল্লাহ কই, ওই জন্য আমি আল্লাহ ওই সম্পদ গুলারে তোমার জন্য গলাইয়া আগুন বানাইয়া আগুন তোমার পিঠের মধ্যে ছেকা দিব রে। সাবধান হয়ে যাও, সময় থাকতে সম্পদের যাকাত দিয়া দাও। আমরা মনে করি সম্পদের যাকাত দিলে কমে যাবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার আল্লাহ কই না, না, সম্পদের যাকাত দিলে কমবে না। وَإِذَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُعْرِضُونَ। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ যাকাত দিলে কমবে না রে, কমবে না। আমি আল্লাহ তোমার সম্পদটাকে বৃদ্ধি কইরা দিমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে যে সন্তান সম্পদ পাইয়া আব্বা আম্মার বইলা গেছে, আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেছে, এই সম্পদ তার জন্য রহমত নয়, এই সম্পদ হলো গজব, ঠিক কিনা? কারণ যে সম্পদ মৃত পিতা মাতাকে বলাই দিছে, যাদের সম্পদ দিয়ে আমরা সম্পদওয়ালা হইলাম, এই সম্পদ তোমার জন্য রহমত নয়, এই সম্পদ হলো তোমার জন্য গজব। যে সম্পদ আল্লাহর ইবাদত থেকে তোমাকে বিমুখ করে দিয়েছেন, আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফেল করে দিয়েছেন, এই সম্পদ তোমার জন্য রহমত নয়, এই সম্পদ হলো তোমার জন্য গজব, গজব, গজব। এই সম্পদ তুমি বুক করতে পারো, কিন্তু তোমার ছেলেপেলাগুলা বুক করতে পারবে না, সম্পদগুলা বুক করতে পারবে না। সম্পদগুলা চিনে নেবেন কে? আর জবাবদিহি দিতে হবে কি হবে না? দুনিয়াতেও আখিরাতেও দিতে হবে কি হবে না? এই জন্য বাবা আমার নবী কান্দে রে, ও রব্বুল আলামিন, আমার উম্মত গুলা ছোট ছোট উম্মত, তাদের বয়সও কম, তাদের শক্তি সামর্থ্য কম গো রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, তারা হায়াত পাইবে কম, এই অল্প সময়ের মধ্যে কি আমল করবে? অন্যান্য নবীর উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পাইছে, তাদের ওই নেক আমলের সঙ্গে আমার উম্মতের আমলগুলা তো কখনো এক সমান হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব চিন্তা করবেন না, টেনশন করবেন না। দুনিয়াতে আমি আল্লাহ যত পয়গম্বর পাঠাইছি সবাই আমার বন্ধু, আপনি নবীও আমার বন্ধু। কিন্তু হাবিব শুনেন, ওই বন্ধুগুলো
বন্ধুগুলা আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজেই আপনি নবীর জন্য আশিক। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার জন্য বানায়াছে সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। ঠিক কিনা? আমার নবীর যদি না বানাইতো, আমার আল্লাহ কই দুনিয়া বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না, আরশ আযীম বানাইতাম না, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য হায়াত যদিও কম হয়ে থাকে গো, অল্প সময়ে অল্প আমলে বরকত দিয়ে দিছেন কে? এই মাহে রমজানে একটা নফল যদি ইবাদত করো, একটা নফল একটা ফরজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। একটা ফরজ আমল যদি করো রে, ওই ফরজটা 70টা ফরজ আমলের সমান হয়ে যায়। বরকত দিছেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ বরকত দিছে। আমার আল্লাহ কয় হাবিব শুধু তাই নয়, আমি আল্লাহ এমন বরকত দিছি জানেন নি, অন্যান্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, আপনার উম্মতেরা একটা রাত ইবাদত করলে সেই সওয়াব হবে রে। আবার নবী কই কোন রাত? আমার আল্লাহ কই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবান করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, ওই রাতটা হলো আমি আল্লাহ দিয়েছি লাইলাতুল কদর। একটা রজনী যদি তারা আমল করতে পারে, জাগ্রত থাকতে পারে, আমি আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা করি, তাসবিহ তাহলিল করে 1000 মাস না খাইয়া না ঘুমাইয়া না নিদ্রায় যাইয়া না জুরত চাইরা যত আমল করবে, সম পরিমাণ আমলের নেক আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দিয়া দেব রে। এই জন্য এই রাতের গুরুত্ব আছে নাকি নাই? ইবাদত করার দরকার আছে নাকি নাই? এ দুনিয়ার মানুষ এই দিকে যাব না। আমি বলতেছিলাম ইতিমের ঈদ কত কষ্টের, ইতিমের জীবন ধারণ কত কষ্টের। আজকে আপনার আমার সম্পদ আছে, ঈদের দিনে নানান রকমের খাবার আমরা রান্না করি, আমরা খাই। প্রতিবেশী আছে এতিম, প্রতিবেশী আছে গরিব, তাদের খবর নেই না, আছে নাকি নাই? হাজারো বড় লোক আছে রে, নিজের পেট পুঁজি করে, প্রতিবেশীর কোনো খবর নেই না, আছে নাকি নাই? এ বন্ধু, এই জন্য প্রতিবেশীর খবর নিতে হবে। ইসলাম যাকাতের ব্যবস্থা করেছে, ফিতরার ব্যবস্থা করে দিয়েছে। যাকাত দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা তো মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়, ঠিক না? কিন্তু নবী বলেন না, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলি।